সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো কলকাতার এমন একটা কলেজ নিয়ে যেখানে তোমাদের জেন পাসে কারো হয়তো লো র্যাঙ্ক এসছে কিংবা মিডিয়াম র্যাঙ্ক এসছে, এএনএম জিএনএম এক্সাম ভালো হয়নি বা যে কোনো রকম এক্সামে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং এই কলেজগুলো কিন্তু টপ এবং বেস্ট কলেজগুলোর লিস্টে কিন্তু নাম রয়েছে এবং আইএনসি মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ডাব্লিউবিএনসি দুটোই কিন্তু অ্যাপ্রুভেল আছে। ভিডিওটা শুরু করবার আগে বলে রাখি, আইএনসি যদি কোনো কলেজে না থাকে তাহলে কিন্তু তোমরা কোনো সরকারি কাজের ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো যে কলেজে অ্যাডমিশন নেবে অবশ্যই আইএনসির লিস্ট আপডেট আছে কিনা সেটা মাস্ট কিন্তু অবশ্যই চেক করে নেবে। তো আজকে যে কলেজটার নাম বলবো দিশান ইনস্টিটিউশন অফ নার্সিং বা দিশান নার্সিং কলেজ, যেটা কলকাতায় আছে। এটা কিন্তু আইএনসি এবং ডাব্লিউবিএনসি দুটোই আছে এবং এই কলেজটা অনেক দিন থেকেই রান করছে, অনেক ব্যাচ বেরিয়ে গেছে, তারা এখন সরকারিতে চাকরিও করছে, ঠিক আছে। আর এক নম্বরের যে হসপিটালটা রয়েছে সেটা খুব ভালো হসপিটাল, অনেক পেশেন্ট হয়। এটা আগে 300 বেডের হসপিটাল ছিল, কিন্তু এখন বেড ইনক্রিজ হয়েছে, আইসিইউ ইউনিট বেড়েছে, ওয়ার্ড বেড়েছে, তো মোটামুটি এখন 450 বেডের কিন্তু হসপিটাল রয়েছে। এবং তোমরা অনেকেই নামটা শুনে থাকবে দিশান হসপিটাল বা দিশান নার্সিং কলেজ, খুব ভালো কিন্তু এইটা কলেজ। তো আজকে আমরা সেই কলেজটারই অ্যাডমিশন প্রসেস এবং ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। বিএসসি নার্সিংয়ের কীরকম ফিজ আছে, জিএনএম নার্সিংয়ের কীরকম ফিজ আছে, হোস্টেল চার্জেস কত রয়েছে, সব কিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করে নেবো, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল যে ফি স্ট্রাকচারটা রয়েছে সেটা অলরেডি ওপেন করে নিয়েছি। উপরে আছে বিএসসি নার্সিং এবং নিচে আছে জিএনএম, ঠিক আছে। সো বিএসসি নার্সিংটা আমরা প্রথমে আলোচনা করে নিই। বিএসসি নার্সিংয়ের দেখো কি লেখা আছে, 5000 অ্যাডমিশন ফিস এবং কোর্স ফি রয়েছে 1 লাখ, ঠিক আছে। টোটাল হচ্ছে 1,05,000 টাকা ফার্স্ট ইয়ারের ফিস, এবং সেকেন্ড ইয়ারে 1,30,000 এবং থার্ড ইয়ারে রয়েছে 1,70,000 এবং ফোর্থ ইয়ারে রয়েছে 1,85,000। টোটাল যেটা বিএসসি নার্সিংয়ের ফিস সেটা হচ্ছে 5,90,000, 5,90,000 টাকা। এবং এই যে ফিসটা 5,90,000 টাকা, এটা কিন্তু হোস্টেল ফুড ছাড়া। হোস্টেল ফুড যদি নিতে হয় বা কলেজের কিন্তু ম্যান্ডেটরি হোস্টেল ফুড নিতেই হবে। তো সেক্ষেত্রে দেখো ট্রান্সপোর্টেশন, লজিং, ফুডিং সব কিছু নিয়ে আছে 7,500 টাকা পার মান্থ। হোস্টেল এবং থাকা খাওয়া সব কিছু নিয়ে 7,500 টাকা পার মান্থ। আর জিএনএমের দেখো কি ফিস রয়েছে, অ্যাডমিশন ফিস নিয়ে ফার্স্ট ইয়ারে রয়েছে 1,05,000, সেকেন্ড ইয়ারে রয়েছে 2 লাখ এবং থার্ড ইয়ারে রয়েছে 2,75,000। টোটাল ফিস হচ্ছে 5,80,000, ঠিক আছে। বিএসসি নার্সিংয়ের থেকে 10,000 টাকা কম, 5,80,000 টাকা হচ্ছে জিএনএম নার্সিংয়ের টোটাল ফিস। হোস্টেলের ফিস হচ্ছে জিএনএম নার্সিং এবং বিএসসি সেম, ঠিক আছে। এবং তোমরা যদি এখন কেউ সিট বুক করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে লেখা আছে দেখো, স্টুডেন্ট ক্যান বুক দেয়ার সিট বাই পেইং 30,000, 30,000 টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে এখন সিট বুক করতে হবে, ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি এখন কেউ অ্যাডমিশন নিতে চাও স্ক্রিনে দেওয়া দেখো নাম্বার যেটা আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে নাম্বার। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো ওখানে, ঠিক আছে। সো ভিডিওটা এই পর্যন্তই। যদি আরও অন্য কোনো কলেজ তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমাদের অন্য কোনো কলেজের ফি স্ট্রাকচার বা কিছু প্রয়োজন হলে আমি অবশ্যই সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।